নমস্কার। পোষণ ট্র্যাকার অ্যাপের আবার একটা নতুন আপডেট ভার্সন কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। যারা এখনও আপডেট করেননি গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন এবং এখানে নতুন 3টে ফিচার কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এর আগে যে আপডেট ভার্সনটা দেওয়া ছিল 22.5 সেখানে নতুন 5টা ফিচার দেওয়া হয়েছিল। সেই ফিচারগুলো ঠিকঠাক কাজ করছে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসার পর পোষণ ট্র্যাকারে কিন্তু আবার একটা নতুন আপডেট এসে গেছে। যেই অপশানগুলো ঠিকঠাক কাজ করছিল, যে ফিচারগুলো সেগুলোকে কিন্তু আবার নতুন করে রিডিজাইন করা হয়েছে। অর্থাৎ এখন যে নতুন যে ভার্সানটা এসেছে 22.6 সেখানে বলা হয়েছে হট ফিক্স ফর ওটিপি, হট ফিক্স ফর ক্র্যাশ ইন হেড কাউন্ট মডিউল, আর 3 নম্বর যেটা রয়েছে ইনক্লুডেড স্কিপ অপশান ইন ফটো ক্যাপচার ডিউরিং অ্যাটেন্ডেন্স। অর্থাৎ এই 3টে নিয়ে কিন্তু এই অ্যাপের নতুন ভার্সানটা এসেছে। আমি প্রথমে আগে আপডেট করে নিচ্ছি, তারপর আমি বিস্তারিত নিয়ে এগুলো বলছি। গুগল প্লে স্টোরে গিয়ে আমি অ্যাপটা আপডেট করে নিয়েছি, তাই আমার কাছে এই মুহূর্তে ওপেন অপশানটা এসে গেছে। দেখুন এখানে যে নতুন নতুন যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে হোয়াটস নিউ, অর্থাৎ নতুন নতুন কি ফিচার এখানে যোগ করা হয়েছে এই আপডেট ভার্সানে, এবং এটা আপডেট হয়েছে 17ই জানুয়ারি 2025-এ। তো আমরা বিস্তারিত দেখে নেব যে কোন কোন ফিচারগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া রয়েছে হট ফিক্স ফর ওটিপি। অনেকের ক্ষেত্রেই পোষণ ট্র্যাকার অ্যাপ লগ ইন করতে গিয়ে ওটিপির সমস্যা হচ্ছিল, সেটাকে ফিক্স করা হয়েছে। 2 নম্বর কী রয়েছে হট ফিক্স ফর ক্র্যাশ ইন হেড কাউন্ট মডিউল, অর্থাৎ যখন ফটো ক্যাপচার করা হচ্ছিল সেখানে যে সমস্ত প্যারামিটারগুলো দেওয়া ছিল, যে ছবিটাকে ঠিকঠাক জায়গায় ছবি তুলতে হবে, ঠিকঠাক মাথাগুলো যেন আসে প্রতিটা বাচ্চার, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছিলো যে যখন ছবিটা ক্যাপচার করা হচ্ছে যতজন বাচ্চা রয়েছে ছবিটা তোলার পর দেখা যাচ্ছে হেড ক্যাপচারে তার সংখ্যাটা কমে যাচ্ছে। যদি ধরুন কোনো একটা সেন্টারে ওই দিন 10জন বাচ্চা উপস্থিত ছিল, যখন ছবিটা ক্যাপচার করা হচ্ছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে হেড কাউন্টের জায়গাতে দেখা যাচ্ছে 5। এই যে একটা মিসম্যাচ হচ্ছিল সেই কারণে অনেকেই ছবি আপলোড করতে পারছিল না। আর ওই ভার্সানে অর্থাৎ 22.5-এ বলাই ছিল যে ক্যাপচার ছবি যতক্ষণ না ক্যাপচার করা যাবে ততক্ষণ পর্যন্ত অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স এগুলো দেওয়া যাবে না। সেই মতো ওই অ্যাপটা নিয়ে ওই অ্যাপের যে ভার্সানটা যে ছিল সেখানটা কিন্তু প্রচুর সমস্যা হয়েছিল, কারণ প্রচুর অঙ্গনওয়াড়ি দিদিমণি এটা নিয়ে অভিযোগ করেছিলেন। তার ফলে নতুন যে অ্যাপের যে আপডেট ভার্সানটা চলে এসেছে সেখানে কিন্তু এই সমস্যাটা আর নেই। 3 নম্বরে কি বলা হয়েছে ইনক্লুডেড স্কিপ অপশান ইন ফটো ক্যাপচার ডিউরিং অ্যাটেন্ডেন্স, অর্থাৎ অ্যাটেন্ডেন্সের সময় যে ফটো ক্যাপচার ব্যাপারটা সেখানে কিন্তু সেই অপশানটাকেও স্কিপ করে দিয়েও পুরো কাজটা করা যাবে। সত্যিই কী কী পরিবর্তন হয়েছে আমরা সেটা আবার অ্যাপটা খুলে দেখে নেব। তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং এখানে যে 3টে দেয়া থাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য একটা লগইন আইডি রয়েছে, তারপর সুপারভাইজার সিডিপিও ডিপিওদের জন্য একটা জায়গা রয়েছে, আর লাস্টে রয়েছে বেনিফিশিয়ারি বা সিটিজেনদের জন্য। যেহেতু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের, তাই আমি এটা নিয়ে এখানে দেখুন লগ ইন করতে গিয়ে নিচে লেখা আছে ফরগট এমপিন অথবা পাসওয়ার্ড, আর নিচে লেখাই রয়েছে ভার্সন 22.6। এই 22.6 কিন্তু ওই 3টে ফিচার দেওয়া হয়েছে। এরপর আমরা লগ ইন করবো। নেটওয়ার্কের জন্য একটু সময় নিতেও পারে। লগ ইন করতে গিয়ে যেমন ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আপনাদের রয়েছে সেটা দেবেন, দেওয়ার পর সাইন ইন করবেন। ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসে, যেখানে লেখা থাকে প্রথমে নমস্কার দিয়ে অঙ্গনওয়াড়ি দিদির নাম লেখা থাকে এবং তার সেন্টারের নাম আর সেন্টারের কোড। এবং দেখুন এখানে বেনিফিশিয়ারিজ, ডেলি ট্র্যাকিং, হোম ভিজিট এই সমস্ত যে অপশানগুলো রয়েছে, আমরা চলে যাব ডেলি ট্র্যাকিংয়ে, কারণ ডেলি ট্র্যাকিং থেকেই আমরা দেখতে পাবো যে ফটো ক্যাপচারটা দিলেও হবে নাকি না দিলেও হবে, সেটা আমরা সরাসরি দেখে নেব। তো আপনি প্রথমেই ডেলি ট্র্যাকিং অপশানে চলে যাব, ওখানে গিয়ে ক্লিক করব, যেখানে দেখুন ব্যাকেটে লেখা আছে পারফর্ম ইওর ডেলি অ্যাক্টিভিটি। ওখানে যাওয়ার সাথে সাথে AWS স্ট্যাটাস, যেটা যেহেতু ওপেন করেছি আমি তাই এখানে ওপেন দেখিয়ে দিয়েছি। এবং পরের অপশান রয়েছে চিলড্রেন্স গ্রুপ ফটো, যেটা লেখা আছে নট ক্যাপচার্ড। কেমন এই ফটোর জায়গাটাতে গিয়েই দেখা যাবে কি যারা ফটো দিতে চাইছেন, ঠিক আছে,
সেখানে এই সমস্ত প্যারামিটারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ক্ল্যারিটি দেখতে হবে যে ঠিকঠাক ফোকাস করা হয়েছে কিনা, বা ছবিটার মধ্যে একটা অস্পষ্ট আসছে কিনা। অস্পষ্ট থাকলে কিন্তু হবে না। এখানে যে সমস্ত প্যারামিটারগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ ক্ল্যারিটি, ব্লারিনেস, লাইটিং, অ্যাঙ্গেল, ডিস্ট্যান্স, এই সমস্তগুলো যখনই সবুজ টিক চিহ্ন আসবে তারপরেই কিন্তু ছবিটা তুলতে হবে। এবং ছবি তোলার সাথে সাথে নিচের দিকে দেখবেন যতজন বাচ্চার আপনি ছবি তুললেন পাশে লেখা থাকবে হেড কাউন্ট। অর্থাৎ এখানে যে হেড কাউন্ট মডিউল যেটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এর আগে যেমন যে ভার্সানটা ছিল সেখানে দেখাচ্ছিল যে যতজন বাচ্চার ছবি তোলা হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চার যে মাথার সংখ্যাটাও কিন্তু হেড কাউন্টের সংখ্যাটা ভুলভাল দেখাচ্ছিল। এই আপডেট ভার্সানে সেটা আর দেখাচ্ছে না, এখন ঠিকঠাকই রয়েছে। বা অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্যও ছবি ঠিকঠাক আসে না, এবং প্রত্যেককে যতগুলো বাচ্চা রয়েছে একই ফোকাসিংয়ে রাখতে হয় প্রত্যেকে, ঠিক আছে? তো এখানে অনেক রকমের সমস্যার জন্য কিন্তু আগের বারে ঠিকঠাক কাজ হচ্ছিল না। তাই এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, প্রসিড অর স্কিপ। যদি দেখা যায় ছবি তোলার পর ঠিকঠাক আপনি যতগুলো বাচ্চার ছবি তুলেছেন ততগুলো হেড কাউন্টে সেই সংখ্যাটা একই দেখাচ্ছে, তাহলে ঠিক আছে। যদি দেখা যায় যে ঠিকঠাক দেখাচ্ছে না, তাহলে আপনি এই অপশানটাকে স্কিপ করে দিতে পারেন। কারণ এই ভার্সানে, অর্থাৎ 22.6 ভার্সানে স্কিপ অপশানটা কিন্তু দেওয়া হয়েছে। দেখুন, যারা যারা ছবি ক্যাপচার করতে পারছেন ঠিকঠাক অ্যাঙ্গেল অনুযায়ী, তাদের ক্ষেত্রে ঠিক আছে, আপনি প্রসিড করতে পারেন। বা যদি দেখা যায় যে ছবি ঠিকঠাকভাবে দেওয়া যাচ্ছে না, তখন আমি নট ক্যাপচার, অর্থাৎ ছবিটা আমার দেওয়া হয়নি, তাহলে কি পরবর্তী ধাপগুলো কাজ করবে? কাজ করছে এই মুহূর্তে, কারণ অ্যাটেন্ডেন্স বা অবলিক দিয়ে মর্নিং স্ন্যাক্স রয়েছে, সেখানে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স এগুলো কিন্তু দেখিয়েছি। এখানে ব্যাকেটে ওই গোলটার মধ্যে সংখ্যাগুলো ছিল, কিন্তু প্রাইভেসির জন্য সংখ্যাগুলো দেখানো হয়নি। আর অ্যাক্টিভিটিও করা হয়েছে, সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। পোষণ টেকার অ্যাপের 22.6 ভার্সানে যে হট ফিক্স ফর ওটিপি, হট ফিক্স ফর ক্র্যাশ ইন হেড কাউন্ট মডিউল, ইনক্লুডেড স্কিপ অপশান ইন ফটো ক্যাপচার ডিউরিং অ্যাটেন্ডেন্স, এই সমস্তগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবেই আপাতত কাজ করছে। যাদের ক্ষেত্রে পোষণ টেকার অ্যাপ নিয়ে যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে, সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের সাথে থাকুন, এবং আপনাদের পরিচিতদের মধ্যে ভিডিওর লিঙ্কটা ছড়িয়ে দিন। থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।